এএনসিটা টেস্ট করব অ্যান্ড ইয়েস এএনসি ভালোই কাজ করতেছে। মানে এমনিতেই থার্ড জেনারেশনের ডিজাইনটা এমন করা হয়েছে যে আসলে এটা কানে দিলে অটোমেটিক্যালি যে নয়েজ ক্যান্সেলেশনের ব্যাপারটা মানে প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন এটা বেশ ভালো কাজ করে। তার উপর দিয়ে যখন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন করা হবে তখন তো এটা আরো জোস কাজ করে। অ্যান্ড মিউজিক ছেড়ে দিলে আসলে অলমোস্ট সবকিছু ব্লক হয়ে যাবে। অ্যান্ড এটা কিন্তু এএনসির দিক থেকে বেশ ভালোই সাপোর্ট দিবে। করা হয়ে গিয়েছে আগেই, মানে রেড হ্যান্ড আগে আনবক্সিং করে আমার কাছে পাঠিয়েছে, জাস্ট আমি ফার্স্ট টাইম বের করবো এবং কানে দেবো। ওকে, সো এই হচ্ছে এয়ারপডস, এক্সট্রা ইয়ার টিপস যেমনটা অরিজিনাল থাকে ঠিক তেমনই, এবং কোয়ালিটি যথেষ্ট ভালোই। প্রথম দেখায় জিনিসটা তো বেশ ভালোই লাগছে, ম্যাটেরিয়ালও ঠিকঠাকই আছে, বিপ সাউন্ডও দেয় যেটা আপনারা পাগল আর কি বিপ সাউন্ডের জন্য, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিংই ওকে মনে হচ্ছে। সো তাহলে এখন ডিরেক্ট কানেক্ট করে ফেলি। অ্যান্ড আপনারা জানেন দুবাই কপিগুলোতে কিন্তু কানেকশন সিস্টেম একেবারে হুবহু অরিজিনালের মতোই হয়, অ্যান্ড থার্ড জেনারেশনও সেম টু সেম, জাস্ট সামনে এরকম ডাবল ট্যাপ করলে কানেক্ট হয়ে যাবে অ্যান্ড বুম, এটা কানেক্টেড হয়ে গেছে। অ্যান্ড হেড জেস্টারের নোটিফিকেশন দেখাচ্ছে, অবশ্যই এটা টার্ন অন করে দেবো, যদিও কাজ করবে কিনা শিওর না। অ্যান্ড সব অপশনই আছে অরিজিনালের মতো, তবে লিমিটেড সংখ্যক কিছু কাজ করবে। অ্যান্ড ফার্স্টে এয়ারপডস এর ভিতরে যদি ঢুকি তাহলে দেখা যাচ্ছে একেবারে অরিজিনালের মতো সবকিছু এখানে দেওয়া আছে, সব অপশন আছে, ক্যামেরা রিমোট আছে, এটা অন করে দেখবো কাজ করে কিনা। এছাড়া বাকি যা যা অপশন সবকিছুই আছে যেগুলো আমি ডিটেলস রিভিউতে দেখাবো। অ্যান্ড এইখানে হার্ট রেট অপশনও আছে, যদিও অ্যাকুরেট কোনো কিছু দিবে না কারণ এটা কপি বুঝতে হবে, এখানে কোনো সেন্সর নাই, জাস্ট এস্টিমেটেড একটা রেজাল্ট দিবে। তো যাই হোক, এই হচ্ছে ভেতরের অপশন। এখন দেখবো আসলে ক্যামেরা রিমোটটা কাজ করে কিনা। অ্যান্ড ইয়েস, ক্যামেরা অপশন কাজ করতেছে, এই যে ভিডিও রেকর্ড স্টার্ট হয়ে গেছে। সো ফিচার্সগুলো কিন্তু ওয়ার্কিং। যাই হোক, এখন চলে যায় ডিরেক্ট সাউন্ডে। ওকে, তার আগে এএনসিটা টেস্ট করবো অ্যান্ড ইয়েস এএনসি ভালোই কাজ করতেছে। মানে এমনিতেই থার্ড জেনারেশনের ডিজাইনটা এমন করা হয়েছে যে আসলে এটা কানে দিলে অটোমেটিক্যালি যে নয়েজ ক্যান্সেলেশনের ব্যাপারটা মানে প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশন এটা বেশ ভালো কাজ করে। তার উপর দিয়ে যখন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন করা হবে তখন তো এটা আরো জোস কাজ করে। অ্যান্ড মিউজিক ছেড়ে দিলে আসলে অলমোস্ট সবকিছু ব্লক হয়ে যাবে। অ্যান্ড এটা কিন্তু এএনসির দিক থেকে বেশ ভালোই সাপোর্ট দিবে। একটা মিউজিক ছেড়ে দিলাম অ্যান্ড ও সাউন্ড জোস, সাউন্ড জোস, খুবই সুন্দর সাউন্ড। মানে বরাবরই ব্যালেন্স টিউনিং, বাট হচ্ছে এটাতে একেবারে সেকেন্ড জেনারেশনের মতো টোটালি ব্যালেন্স না, একেবারে সাউন্ডটা জেনুইনলি থার্ড জেনারেশনের মতো করার চেষ্টা করেছে। এন্ড বেশ ভালো, বেশ ক্লিন পলিশড, এন্ড বেসটা হালকা একটু বুম 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 টাইপের বুস্টেড। মানে বেজের কারণে ভালো একটা বিষয় যে বেজের কারণে ভোকালে কোনো ইফেক্ট পড়েনি। আমি এর আগে বেশ কয়েকটা ট্রাই করলাম, সেখানে দেখা যাচ্ছে বেজের কারণে ভোকালটা ফ্ল্যাট হয়ে গেছে, বাট এখানে ভোকালটা ন্যাচারাল আছে, ট্রেবলটা সমপরিমাণ আছে, এন্ড বেসটা একেবারে টোটালি সেপারেটেড। মানে স্পেশাল অডিও অফ করা আছে, তারপরেও বেসটা টোটালি সেপারেটেড ভাবে ফিল করা যাচ্ছে। বেজের যে থাম বা ওয়েভ এটা একেবারে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, দারুণ লাগতেছে, কিন্তু মিউজিকে বেশ ভালো একটা ফিল দিচ্ছে। এন্ড স্পেশাল অডিও ফিক্স অপশনটা অন করে দিলে বেসটা একটু বুস্টেড হয়ে যাচ্ছে, বেজের পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে, এন্ড বরাবর যেমনটা হয় আর কি, সাউন্ড স্টেজটা টোটালি ওয়াইড হয়ে যায়, সাউন্ড গুলো টোটালি আলাদা আলাদা হয়ে যায়। এন্ড এটা তো তাই হচ্ছে, ভোকালটা মিডিলে চলে আসলো, বেসটা দুই পাশে চলে গেল, এন্ড ট্রেবলটা মাথার উপরের দিকে চলে গেল, মানে সহজ ভাষায় বোঝাতে আর কি। ভালো ব্যাপার হচ্ছে ট্রান্সপারেন্সি মোড অন করে যদি মিউজিক শোনা হয় তাহলে অন্যান্য কপির ক্ষেত্রে যেমন সাউন্ড টিউনিংটা পরিবর্তন হয়ে যায়, এটাতে তেমন একটা পরিবর্তন হচ্ছে না। মানে জেনুইনে যেরকম একেবারে অ্যাকুরেট রাখার চেষ্টা করে ঠিক ওই রকমই অ্যাকুরেট রাখতেছে, এন্ড এটা কিন্তু আসলে বেশ ভালো একটা পয়েন্ট। ওকে, নাও হার্ট রেটের একটা বিষয় দেখি। এন্ড হার্ট রেট এখানে রেসপন্স করতেছে, এখানে 80 বিপিএম দেখাচ্ছে, বাট যদিও সেন্সর নয়, এটা জাস্ট একটা নর্মালি দেখাচ্ছে, কারণ যেহেতু এয়ারপডকে ডিটেক্ট করেছে হার্ট রেট আছে সেই হিসেবে দেখাচ্ছে আর কি। অ্যান্ড ম্যাক্সেপটা টেস্ট করে দেখাই, অ্যান্ড বুম, এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং কাজ করতেছে, অ্যান্ড রেসপন্স কিন্তু যথেষ্ট পরিমাণে ফাস্ট আছে। আর একটা বিষয় বলি, এটা দিয়ে কিন্তু আমি কলে কথা বলে দেখলাম, কল কোয়ালিটি ক্লিয়ার আছে। হোয়াটসঅ্যাপেও কথা বলে দেখলাম, হোয়াটসঅ্যাপ কল কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আছে। সো ইনিশিয়ালি ওভারভিউ শেষে আমার মতামত হচ্ছে জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, অ্যান্ড এটা সাউন্ড কোয়ালিটিটা স্পেশালি আমার কাছে জোস লেগেছে। এছাড়া আদার্স যেমন বিল্ড কোয়ালিটি বা ম্যাটেরিয়াল এগুলো সবকিছু ঠিকঠাক আছে। সো সবকিছু দেখা শেষে আমাকে বলতে হচ্ছে যে অরিজিনালের পাশাপাশি কিন্তু কপি ডিভাইস হিসেবে মানে কপি এয়ারপডস হিসেবে আমার পরবর্তী এয়ারপডস কিন্তু এটাই হতে যাচ্ছে। অ্যান্ড যাদের হচ্ছে এই মুহূর্তে বাজেট কম অ্যান্ড বাজেট অনুযায়ী আসলে আইফোনের সঙ্গে ইউজ করার জন্য অরিজিনালের বিকল্প হিসেবে এয়ারপডস প্রো থার্ড জেনারেশন নিতে যাচ্ছেন, তাদের জন্য এই মুহূর্তে এটাই সেরা হবে। বিশেষ করে আমি ওভারভিউ হিসেবে যতটুকু যা দেখলাম, সাউন্ড কোয়ালিটি মানে মেইন ফিচার্সগুলো যেগুলো দেখার বিষয় সেগুলো দেখলাম, অ্যান্ড দেখে কিন্তু আমার মতামত হচ্ছে এটাই।